ধ্বংসৰ শক্তি ধ্বংসৰ পৰাক্ৰম করে কন্যাদান ধনের বাঁধিতে দোলা পর্বত শঙ্খ ঘণ্টা রে ভরিল রভাতলি ভরিল রভাতলি কংসরায় ঘরে আজি মদলি মদলি মথুরা রে গোলা গুই দূরনি যদি ভরে দিও কয় কান্দিছে আজরি ভরে দিও স্নেহে না জরি সিঙিম কেনে করি স্নেহে না জরি সিঙিম কেনে করি গরি গরি দূরনি স্বামী গৃহন স্বামী গৃহন মহারাজ মহারাজ কেন কেতু মহারাজ
ৰাতি পুৱাবলৈ কিমান বাকী কালকেতু মহাৰাজ সৌৱ পূব দিশতে সূৰ্যদেৱ উদ্ভাসিত হওক চৰাই চিৰিকটি কোকিল গুঞ্জনত সমগ্ৰ প্ৰকৃতিয়ে হাৰ পাব ধৰিছে এৰা কালকেতু মহাৰাজ একো যদি মাত্ৰ মোৰ ভনীতি দৈৱকী মহাৰাজ তাইও গুচি যাব আজি রাজ কারেন খোদা করে এ নিষ্ঠুর কম্পর হৃদয়র গুণবাক্য কিহে জানো আজি অকস্মাতে করিছে আঘাত কালকেতু ভগিনী সম্প্রদান দেবর মর্মান্তিক কালকেতু মর্মান্তিক মহারাজ আপুনি কোনো বেজাৰ নকৰিব মহাৰাজ এই দেখোন প্ৰকৃতিৰ নিয়ম তাৰোপৰি মহাৰাজ আজি দৈৱকী বসুদেৱৰ বিবাহ ইমান সুন্দৰভাৱে সমাপন হৈছে যে আজি মথুৰাৰ প্ৰত্যেক ঘৰে ঘৰে আপোনাৰে বন্দনা কেৱল এই সকলো বিলাকতো তোমার এই কৃতিত্ব কালকেতু তোমার বাবেই আছে মথুরা প্রত্যেক ঘরে ঘরে এই কঙ্কর বন্দনা হসাই উপযুক্ত সেনাপতি তুমি মথুরা নগরী বার কালকেতু মহারাজ বর যাত্রী উলটি যোৱাৰ সময় প্রায় সমাগত নিশ্চয় আছেনে প্রস্তুত প্রয়োজনীয় সকল সম্ভার মহারাজ হয় হস্তি ৰথী লগোৱা লিগিৰিকে আদি কৰি প্ৰয়োজনীয় সকলো সম্পদ এপদকৈ আছে মহাৰাজ তাৰ বাবে কোনো আপুনি চিন্তা নকৰিব মই তোমাৰ ওপৰত কোনো সন্দেহ কৰাই নাই কালকেতু তুমি থকা মানে কংসৰ কোনোৱেই চিন্তা নাই মহাৰাজ তথাপিতো কিন্তু কালকেতু মহাৰাজ অবুজ মনে যে মোৰ নামানে একোকে তুমি পুনৰবাৰ সকলো ভালদৰে কৰিবা নিৰীক্ষণ মোৰ ভগিনীৰ যাত্ৰাত যাতে ক'তোৱে বাকী ৰৈ নাযায় ভাল মহাৰাজ বেশ কালকেতু বেশ করুণা করিয়া আজি নিজ দয়া মুখে প্রদানীরা তজু ভগিনী যৌতুক হইতে এই করুণা নেবে প্রতিদান স্বরূপে যা শিশু অঞ্জলি এবে প্রিয় মধুভাকে মাগিছু মেলানি এবে
বিবাহর শেষে বিদায় বিদায় যুবরাজ, যাও নিজ দেখে। ওঠা বহুদে, ওঠ বলে বেজাৰ বেজাৰ কিয় কৰিছ আই? মিলনৰ এই শুভ মুহূৰ্তত তোৰ বিষাদৰ চকুলোৰে এই শুভক্ষণ বেদনাময় কৰি নতুলিবি। বংশোজ্জ্বল কংসৰ গৌৰৱ তই, তই মোৰ বৰ মৰমৰ দুয়োগী, তই মোৰ মৰমৰ উচ্চাকাংক্ষা হৃদয়ত ৰাখি স্বামীৰ অনুগামী হৈ কংসৰ তই বহাবি সন্মান আহে, কংসৰ তই বহাবি সন্মান। বসুদেৱ যুবরাজ, যুৱৰাজ নহয় বসু, মিত্ৰ বুলি মোক কৰা সম্বোধন। মিত্র বল, মিত্ৰ মিত্ৰ বসুদেৱ, আজলি মোৰ ভনিতি দৈৱকে আজি হন্তে অৰ্পণ কৰিলো মই তোমাৰ হাতত। বিবাহ যদিও সৌভাগ্যৰ নিবন্ধন, তথাপিতো ভগিনীক মোৰ উপযুক্ত সুপাত্ৰৰ হাতত কৰি সমৰ্পণ। পৰম আনন্দ লভিছে ভোজৰাজ কংসই। আজি তোমালোকক দিবলৈ মোৰ একো নাই, মাত্ৰ কংসই হিয়া ভৰি দিছো আশীৰ্বাদ। ওঠা বসুদেৱ, ওঠাই দৈৱকী, তই যেন হ পতিব্ৰতা, হ যেন চিৰযুগমীয়া। মিত্ৰ মিত্র বল, জ্ঞাতে বা অজ্ঞাতে মোৰ ভগিনীয়ে শত দুখ কৰিব পাৰে তোমাৰ কাষত। ক্ষমাই মহন্তৰ ভূষণ বুলি ভাবি তুমি তাই সৰ্ব ক্ষমা কৰি দিবা। বসুদেৱ, ক্ষমা কৰি দিবা। যুবরাজ, তোমার আদেশ মই নত শিৰে কৰিম পালো। আদেশ নহয় অ বসু, সেয়া মিত্ৰৰ প্ৰতি অনুৰোধ। দৈৱকী, কৰ্তব্যৰ তাৰণাত পৰি কেতিয়াবা যদি তোক মই কৰিছিলো ৰোহ ব্যৱহাৰ, সেই দাদাৰৰ মুখলৈ চাই তই যেন পাহৰি যাও আই, তই যেন পাহৰি যাও আই। মই নিজেই যাম, মই নিজেই ৰথৰ বাঘ চৰি ধৰি থৈ আহিম তহঁতক সৌদূৰত। কালকেতু মহারাজ, আছেনে প্ৰস্তুত ৰথ ভগিনীৰ যাত্ৰাৰ বাবে? হয় মহারাজ, প্রস্তুত আছে রথ দৈবকী বসুদেবর যাত্রার বাবে। বলা বসুদেৱ, বলাই প্ৰস্তুত আছে সুবৰ্ণ ৰথ, লিপা আছে তাত সুগন্ধি চন্দন, কৰা আছে বিশেষ কাৰ্য। এদিকজনে আৰোহণ কৰি সেই সুবৰ্ণ ৰথ যাত্ৰা কৰো সৌধ। বল ভগিনী, বলা বসুদেৱ। বলো মহারাজ। আজি শুনা হব মথুৰা দৈনিক দূৰণত দিলে আজি শুনা হব মথুৰা চাউল চাতি মাৰি মন্ত
পারি ও মন্তগ দৈবিক দুরল দিনে মন্তগ আজি হুদা হব মথুরা নগর বহুদেৱ সুবৰ্ণৰথত কৰা ৰোহন বোলাই মই নিজে তোক ৰথত উঠাই আজি জগতক দেখাম ভগ্নীৰ প্ৰতিকংশৰ অপৃথিৱ স্নেহ দৈৱকী তই কোনো নকৰিবি চিন্তা হোৱা মই যাম মই আজি নিজেই ৰথৰ বাক্সৰি ধৰি দেখুৱাম মথুৰাবাসী কংসই নিজ ভগিনীৰ ভগি থকা অপৃথিৱ স্নেহ কোনে অত হাস্য কৰিছে এই সভক্তি মোকে উদ্দেশ্য কৰি কৰে উপহাস মাতিছ নিজে নিজৰ মৰণ কিয় যে দৈবকীর বিয়া পাতি মহা হবার হে আপন পাহরাজি মূর্খা কঙ্খ দয় স্নেহর ভক্তি তোর হেই দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে হার পরিগত অবলীলাক্ত মরণের দিনটির দুরন্ত সমসাপিয়া হে তারে আজি অপূর্ব ঘোষণা তারে আজি অপূর্ব ঘোষণা তারে আজি অপূর্ব ঘোষণা কালো দৈৱবাদী এইবোৰ কি কয় এইবোৰ জানো সঁচা নাই নাই মহৰাজ এই সকলোবোৰ মিছা 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 এই সকলোবোৰ মিছা মিছা দৈৱকী দৈববাণী মিছা নহয় কংস মনত পেলা কংস ধৈৰ্য্যতিৰ অভিশাপ মনত পেলা কংস ধৈৰ্য্যতিৰ অভিশাপ মনত পেলা কংস ধৈৰ্য্যতিৰ অভিশাপ অবলীলাক্রমে মহারাজ মহারাজ খসা অতি খসা মদ
মনত পরিষে মোর সেই ধৈর্যতে অভিখান আপন বাহুরা আনন্দতে আজি বাহরি সময় নিজরে ভবিষ্যৎ হোরাই দিছে আকাশি পানি হোরাই দিছে কঙ্কর কালো কেতু কালো কেতু কালো কেতু অসমস মহারাজ হরিমদে তোর পৃথিবী ভেঙে দেব কৃষ্ণ তরুয়ার আনন্দ উন্মত্ত প্রজা গ্লোরি মিত্র মোর কোনো নাই ছাত্র 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 সকল করা যাকে চোটে পোয়া পথ করা ফালার পড়া মর্যাদা দল হাতিয়ানি চুরে চুরে মেরি দিয়া মধুরানি প্রসার সমুদ্র আনন্দ আনন্দে উৎখর খুশি কঙ্খর কঙ্খর এলো ধৈর্য মহারাজ ভালোকে তুই সিংহকে বিশালিছে তাকে পাইছে আপনার আধিপত্যে সাপজাত করি হাতে মেলে দেখবে মধুরার প্রসার সমুদ্র শত্রু 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 হকল সাবধান সাবধান মধুরার সেটালোর দল না পাবি না পাবি না পাবি নিস্তারে কালো কেতুর হাতর পড়া ধ্বংস ধ্বংস করি মাটি হে ফালর পড়া বহুদে যুবরাজ নতুন মেতে স্নেহ স্নেহর ভগিনী দৈবকে ভবিষ্যৎ ভবিষ্যৎ ভাগ্য নেবে কঙ্কর গান পাতে শনির দেশে নয় যুবরাজ এই মিলন বন্ধনের বান্ধি দিল তুই দিকে আজি এই মিলনে স্পষ্ট ভাবে করিছে ঘোষণা অশিরতে অশিরতে কঙ্কর মরা আনন্দের করে প্রদান তারই দিলাম প্রতিদান কঙ্কর কি করিবা বহুদেব কি করিবা যুবরাজ অমৃত হচ্ছে আছি করল পচিল বেশ সেই হব না হব
কঙ্খ মরণ কঙ্খর মরণ জানু জানু ইমান সহজ মমতাশীল যতমানে অকলতি বিসর্জিছো এই মুহূর্ততে মমন্ত্র মমন্ত্রে রাজপা এলো দরিয়ায় এদিক্ষণে মত করি দৈবকে রুদ্ধ করি মোর মৃত্যু দ্বার অমাতিময় চিরকালয় যুবরাজ যুবরাজ দাদা কিভাবে তোর মই মৃত্যু দণ্ড লব লাগে আজি কিভাবে তো মথুরার নিরীহ পতায় শাস্তি পায় বিনা অপরাধে রোজা হয়ে রাজ্য করতে মানব নামন কিয়া কলম কাহানি দাদা কিয়া অপরাধ অপরাধী মানে যত মানে অপরাধ এই পরীক্ষা কি কব খুদে কোনে জানে কোনে কিবা অপরাধ কবলৈ কিবা আছে মোৰ আৰু মই কলেও তুমি জানো শুনিবা সঁচাই যুৱৰাজ বীৰ তুমি সৰ্বশক্তিমান সকলো কৰিব পাৰা নিজ ইচ্ছামতে সঁচা হওক মিছা হওক ন্যায় কিংবা অন্যায় সবারও বিধান হব এর সাথে তোমার এই গর্বতে গর্বিত আজি হও হিমাদ্রি লঙ্ঘিছে তোমার হীরে হত্যা কৰি নিজৰ ভগ্নীক মৰণকো তুমি ৰুধিব খুজিছা হরিহর নালাগে করিব তোমার কথাই কথা যুবরাজময় সর্বশক্তিমান যেনে ইচ্ছামূল তেনেই বিধান প্রথমতে এই পিশাচিকে কৰিম সংহাৰ আৰু তাৰ পাছত চাম এই পিশাচিৰ গৰ্ভজাত অষ্টম সন্তানে কিদৰে কংসৰ কৰিব বিনাশ আজ পিশাচিৰ মৃত্যুৰ বাবে বাধা মোক নিদিবা বহু আজু আছো দাদা প্রত্যেক মুহূর্ততে কিন্তু দাদা দরুদ জানিবা বীর তুমি সর্বশক্তিমান তথাপিতো আজি দেখা পাই অগস্ত মৰণৰ শব্দ পয়েলিকা যিমাদৰে
তুমি কপিছা ভয়ত এই দৈয়কী মৃত্যুৰ নামত বিচলিত নহৈতে দেৱা। হয় যদি তুমি মহাবীৰ শ্ৰেষ্ঠৰ হাতত বিধাতাৰ দান বুলি হাঁহি হাঁহি কৰি গ্ৰহণ, বিধাতাৰ দান বুলি হাঁহি হাঁহি কৰি সঁচা কথা যুৱৰাজ, এনে কাৰ্য অতি অশুভ। নাৰী হত্যা, ভগিনী হত্যাৰে কলংকৰ কালিমা আনি শ্ৰী শ্ৰী যুৱৰাজ, বিনা প্ৰয়োজনে তুমি ৰঞ্জিত কৰিবা ধৰণী। শুনা যুৱৰাজ, এনে কাম কৰা যদি ভৱিষ্যতে জগতৰ বীৰৰ সমাজে হত মুখে তোমাক কৰিব গঞ্জনা। নলব তোমাৰ নাম লাজতে ঘৃণাতে। লাজতে ঘৃণাতে লাজতে ঘৃণাতে তাৰ ভয়ত কি সাপ সাপ পুহি গাখীৰ খুৱাই এই কংসই জগতৰ আগত নিজকে বীৰ মহাবীৰ বুলি দিব পৰিচয়। বঢ়িয়া বঢ়িয়া যুক্তি হিতাকাংক্ষী মিত্ৰ মোৰ, তুমি বসুদেৱ। তাৰো আছে সহজ উপায়। দৈয়কীও থাকিব জীয়াই, তোমাৰো যুৱৰাজ কোনো কালে নহব অনিষ্ট। এই যুৱৰাজ, কৰজোৰে মই কৰিছো অনুনয়, দিয়া মোক দৈয়কীৰ প্ৰাণ ভিক্ষা দান। অসম্ভৱ অসম্ভৱ। তার পরিবর্তে যুবরাজ দৈয়কীর গর্ভজাত প্রতিটি সন্তান যে মুহূর্ততে ভূমিষ্ঠ হব, এটি করি তুলি দিম মই তোমার হাতত। হত্যা করি সিহত হবা তুমি সাবধান, নিজ ইচ্ছা মতে। ভালদৰে ভাবি চোৱা বসুদেৱ, পাৰিবানে প্ৰতিজ্ঞা পাৰিবানে বিসৰ্জিব সন্তানৰ স্নেহ মমতা? যদি পাৰা নাই মোৰ তাত অলপো আপত্তি। তোমাৰ মুখলৈ চাই, কেৱল মাত্ৰ তোমাৰ মুখলৈ চাই মুক্তি দিব পাৰো এই পিশাচী।
শক্তিধর নরপতি তুমি, প্রজা আমি মাথু, আশ্রিত হে তোমার। দুর্বল আমার পরা, প্রচন্ড প্রতাপে কাঢ়ি পাৰা জীৱা আছে সকলো আমাৰ। তথাপিও কওঁ শুনা যুৱৰাজ, মিছা মই নকওঁ কদাপি। সাক্ষী কৰি মোৰ হত্যা দয়কীৰ প্ৰাণন্তেও মই প্ৰতিজ্ঞা পালি হ'ব। তেন্তে এতিয়াৰ পৰা গৈ দুয়োজনে চাবলৈ স্থিৰ নেত্ৰে সিন্ধুখীৰ নিজ সন্তান প্ৰস্তুত কৰাকৈ নিজকে চোৱা। উপযুক্ত সেনাপতি তুমি, মথুৰ ধ্বংসৰ আনন্দ মতলীয়া হোৱা ৰজা জগতে আজি ধ্বংসৰ সংগতি, ধ্বংসৰ পৰাক্ৰম Oriel Precoce! Oriel Precoce! Oriel! সংসার প্রাণ বৈরিক জন্ম দিব খোঁজা প্রেখাসে ভোজক জগতে আছে সংসার সংকটে সংসার পরাক্রম দেবী, ভগবান ভগবান ও অদূর মহারাজ, ইন্দোর প্রমুখ কক্ষতকৈ আমার মহারাজের প্রমুখ কক্ষ
একাথি সরাহে লোক গ্রহণ করো। খনি বলে পাইছো কালকে আহ? ইন্দোর প্রমোদ কক্ষত বলে হুম, রম্ভা রম্ভা, মেনকা হুম, ত্রিলোত্তমা আদি সুন্দরী নর্তকীগণে নৃত্য করে থাকে। হুম। মোর প্রমোদ কক্ষত সেই ব্যবস্থা হব নোয়ারে নে কালকে মহারাজ যদি আদেশ প্রদান করে তেনে ব্যবস্থা এ কালকে তো নিশ্চয় করিব। সুন্দর সুন্দর কালকে তো মহারাজ তুমি মোর মনের কথা বোঝা, মহারাজ তুমি মোর মনের কথা বুঝা। খসাই খসাই আজি মুকল নৃত্য গীতর বর প্রয়োজন। কেন্তে মহারাজ আজিয়ে মই মথুরা দ্বিতীয় স্বর্গপুর করিম রসনা কালকে তো মহারাজ মহারাজ সংসারা প্রজাপতি কুঞ্জকনানি ভজে বিরাজ ভজে প্রভাতে রুনু ঝুনু বাজে মধু সঙ্গে রুনু ঝুনু বাজে মৃদু মধু সঙ্গে মধুর ধ্বনি সুন্দর অতি সুন্দর মৃদঙ্গ তালে তালে উঠে মৃদঙ্গ তালে তালে সংসার প্রজাপতি কুঞ্জকনানি ভজে বিনা অপূর্ব দ্বিতীয় স্বর্গপুর প্রকৃত ভ্রমণের গুঞ্জ মনমিক সংসদ অপূর্ব সুন্দরী মনমিক সংসদ প্রকান্ত বিভূষিত প্রকান্ত বিভূষিত যৌবন প্রকৃতি দিকে দিকে ফুলনি করা রুনু ঝুনু বাজে মৃদু মধু সঙ্গে রুনু ঝুনু বাজে মৃদু মধু সঙ্গে মধু
মধুর মধুর ধ্বনি গগনে গগন ঝঙ্কারি ওঠে ঘন মৃদঙ্গ তালে তালে ঝঙ্কারি ওঠে ঘন মৃদঙ্গ তালে তালে সংসার প্রজাপতি কুঞ্জ তলনে বাজে বীণা প্রভাত মহারাজ বাজে মৃদু মধু সঙ্গে রুনু ঝুনু বাজে মৃদু মধু সঙ্গে রুনু ঝুনু বাজে মৃদু মধু সঙ্গে আলোকেতু মহারাজ হঠাৎ নৃত্য গীত বন্ধ হল কিয়? মহারাজ তোমারত হন্ত বহুদেব কোন বহুদেব আহিছে বসুদেৱ আলোকেতু মহারাজ যোৱা বসুদেৱক সন্মানে লৈ আহা। তাৰ আগতে আলোকেতু মহারাজ বসুদেৱক লৈ আহা। ভাল মহারাজ মহারাজ বহুদেব বসুদেৱ অসমত ইয়াত উপস্থিত হোৱাৰ কাৰণ কি? সত্য ৰক্ষাৰ্থে ৰাজন তোমাক কৰা প্ৰতিজ্ঞা অনুসাৰে তোমাক প্ৰদান কৰিবলৈ আহিছো দৈৱকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তান। ই প্ৰথম সন্তান। কি ক'লা? প্ৰথম সন্তান প্ৰথম সন্তান হয় ৰাজন। দৈৱকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তান। মহারাজ কি সুন্দৰ, কি মনোমোহা। সঁচাই কি দৈৱকীৰ প্ৰথম সন্তান? এই তেন্তে মোৰ মৰমৰ ভাগি। কালকেতো মহারাজ দৈৱবাদীৰ স্পষ্ট ঘোষণা আছিল। দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান কংসৰ প্ৰাণবলী। নিশ্চয় বাকীবোৰতো নহয়। তেনেস্থলত কিয় এই অজান শিশুটিক বধ কৰি কংসই পাপ কাৰ্য কৰিব আচল? এইটো মোৰ মৰমৰ ভাগি। ভাগিন মহারাজ বসুদেৱ ৰাজন সঁচাই মহন্ত তুমি। নাই প্ৰয়োজন মোক দৈৱকীৰ প্ৰথম সন্তান। লোৱা বসুদেৱ, কংসই স্ব ইচ্ছাই আনন্দ মনেৰে দিছো দান। লৈ যোৱা মোৰ প্ৰাণৰ ভাগি। লৈ যোৱা বসুদেৱ, লৈ যোৱা ভাগি। সুখা তোলা দৈৱকী বিয়া উভতাই যোৱা বসুদেৱ যোৱা। ধন্যবাদ ধন্যবাদ ৰাজন। তোমাৰ এই অনুগ্ৰহ মই নাপাহৰো কথা। মই এতিয়াই গৈ শোকাতুৰা দৈৱকীক দিওঁগৈ সুখৰ বাতৰি।
যোৱা যোৱা ৰণমহোদে যেই মুহূর্ততে জন্মিব দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান শিবদরে কিন্তু করিবা প্রদান জোয়া 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 বসুদেৱ আদি কৰি মহারাজ যতে ক যাদৱ ঘাত বংশ শুনহে অবুধ কোনে অবুধ গ্লানিয়ে বারে বারে কম খাক করে উপহার করে জোয়া কালো কেতু মহারাজ ছাই হা কুঙ্খে অষ্টদল পদ্ম আছে ব্ৰহ্ম পুজিবাৰে তোমাৰ তৎকণৰে মহারাজ বুজিব নোৱাৰে বুজিব নোৱাৰে নাৰায়ণ 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 প্রণাম দেবর্ষি আপনার আগমনে পবিত্র করিলে মথুরা নগর নিশ্চয় কৌশল দেবর্ষি কি ধরেনু ভোজরাজি কংক্ষয় আপনাকে করিব শুশ্রূষা শুশ্ৰূষানো কি বুলি ল'ম ৰাজন আমিতো মাত্ৰ সন্ন্যাসীহে পিছে ৰাজন খন্তেক আগতে কোলাত কেঁচুৱা লৈ কোনোবা এজনক যোৱা যেন দেখিলো কোননো দেখে ও দেখে ৰাজন তেখেত সন্ত বসুদেৱ আহিছিল কোলাত লৈ দৈবকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তান নাৰায়ণ তেন্তে তুমি তাক বধ নকৰি ঘূৰাই পঠালা দেবরকে হয়তো না জানে দৈব মানে স্পষ্ট ঘোষণা আছে দৈবকের গর্ভজাত অষ্টম সন্তান কংসৰ প্ৰাণ বলি বাকীবোৰতো নহয় তেনেস্থলত অনাহকত কিয় সেই শিশুক বধ কৰি কংসই নিজেই পাপ কাৰ্য কৰিব আচলতে কি জানে দেৱ ৰাজন বসুদেৱ এজন সাধু পুৰুষ সাধু পুৰুষ সাধু বসুদেৱ আকৌ সাধু পুৰুষ তুমি সঁচাকে বৰ মূৰ্খ কংস যি লোকে সদা সৰ্বদা তোমাৰ মৃত্যুকে কাম্য কৰে এইজন আকৌ সাধু পুৰুষ প্ৰথম যে অষ্টম আৰু অষ্টম যে প্ৰথম হ'ব পাৰে
বুজিলা তুমি আৰু সম্ভে ৰাজন অমৃত বুলি ভাবি তুমি গৰলকে কৰিলা ভক্ষণ দেৱৰ্ষি তোমাৰ নিষ্ঠাৰ নাই তোমাৰ আৰু নিষ্ঠাৰ নাই দেৱৰ্ষি কি ক'লা প্ৰথম কিদৰে অষ্টম আৰু অষ্টম কিদৰে প্ৰথম হ'ব পাৰে মোক সকলো বুজাই কোৱা দেৱৰ্ষি কবৰ বাবেই তুমি ইয়ালৈ আহিছো চোৱা ৰাজন এই পাহি এপাহ অষ্টদল পদ্ম ইয়াৰ কোনটো পাহি প্ৰথম আৰু কোনটো অষ্টম তুমি জানো ক'ব পাৰিবা ৰাজন অস্পষ্ট দেৱৰ্ষি একেবাৰে অস্পষ্ট এতিয়া চোৱা ৰাজন আমি একচুৱেলি প্ৰথমৰ পৰা আৰম্ভ কৰিম ইয়াৰ পৰা আৰম্ভ কৰি প্ৰথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ চতুৰ্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সপ্তম সপ্তম অষ্টম অষ্টম সকলোবোৰ ঠিকেই আছে দেৱৰ্ষি আপুনি মিছাতে বৰ সন্দেহৰ সৃষ্টি কৰে নিশ্চয় নাৰায়ণ তুমি সঁচাকে বৰ অবুজ বংশ আকৌ আমি ইয়াক যদি ওলোটাকৈ গণনা কৰো তেতিয়া দেখিবা এইয়া অষ্টম সপ্তম সপ্তম ষষ্ঠ অষ্টম পঞ্চম পঞ্চম চতুৰ্থ চতুৰ্থ তৃতীয় দ্বিতীয় তৃতীয় প্ৰথম অষ্টম অষ্টম প্ৰথম গতিকে ৰাজন প্ৰথমে অষ্টম আৰু অষ্টমে প্ৰথম এতিয়া বুজিলা প্রথমে অষ্টম অষ্টমে প্রথম প্রথমে অষ্টম অষ্টমে প্রথম নাই 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 গতিকে ৰাজন তুমি বসুদেৱ দৈৱকীক বন্দী কৰাৰ ব্যৱস্থা কৰা কাৰণ তেওঁলোকৰ প্ৰতিটো সন্তানে তোমাৰ বাবে শত্ৰু হয় তেওঁলোকৰ প্ৰতিটো সন্তানেই তুমি নিধন কৰা করিম করিম দেবর্ষি করিম আপনার বাক্য মতে মই সকলি কার্য করিম ভালো কিন্তু মহারাজ অন্তেক জোয়া অন্তেক পরে কিন্তু মহারাজ ভালো কিন্তু ভাল মহারাজ তোমাৰ পিতা উগ্ৰসেন মোর পিতা উগ্রসেন তোমাৰ পিতা উগ্ৰসেনৰ আদেশত মথুৰাৰ সকলো প্ৰজা তোমাৰ প্ৰতি বিদ্ৰোহী হৈ উঠিছে আজি ৰাজসভাত তোমাৰ প্ৰাণ নাশৰো ষড়যন্ত্ৰ ৰচিছে কি করে মোর পিতা উগ্রসেনে মোর বিরুদ্ধে ষড়যন্ত্র করিছে নিপুণ দৃষ্টিৰে মই জানিব পাৰিম সকলোবোৰ কথা তোমাক মই অৱগত কৰিম গতিকে শুনা তোমাৰ পিতা আৰু মথুৰাৰ সকলো প্ৰজাকে কঠোৰ হাতেৰে দমন কৰি একশক্তিভাৱে ৰাজদণ্ড নিজ হাতে লৈ ৰাজ্য শাসন কৰি যোৱা করিম করিম দেবর্ষি করিম আপনার কথা মতে মই সকল কার্য করিম নারায়ণ তেতে নাই আৰু তোমাৰ মৃত্যু মনত ৰাখিবা দেৱতাৰ চক্ৰান্ত পূজাটো কিন্তু বৰ কঠিন বাৰু ৰাজন মই এতিয়া বিদায় সেৱা দিম ধন দেবর্ষি মায়া বিহনে কালিন্দী
ভোমোৰা জুইত বন্দী হলে সদা তুমি বন্দী হলা দৰ্প সংকাৰে ঈশ্বৰ ৰাজন মনত ৰাখিবা প্ৰথমে অষ্টম আৰু অষ্টমে প্ৰথম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অষ্টম সপ্তম অষ্টম সপ্তম অষ্টম পঞ্চম চতুর্থ তৃতীয় প্রথম প্রথমে অষ্টম অষ্টমে প্রথম প্রথমে অষ্টম অষ্টমে প্রথম প্রথমে অষ্টম অষ্টমে প্রথম প্রথমে অষ্টম অষ্টমে প্রথম মহাপ্রলয়ের পরা তুই যেন হাত ধরিব পারবি কঙ্খ একে পিতা তুমি আজ্ঞা পুত্র বিপদগামী হলে এনে কোনো পিতা নাই যে নিরলে সহি থাকিব পারে হে মৌতুক কবলই আহিছো পুত্র তুই এই অত্যাচার বন্ধ কর দয়ারে প্রেমের প্রজাক পালন কর ভোজ বংশর মান মর্যাদা অখুন্দর স্তব্ধ হওয়া পিতা তোমার কথার কোনো মূল্য নাই তোমার হঠতার কোনো প্রয়োজন নাই কি ওই হততা করিছো তুমি হঠতা করিসা ওই তোমার পুত্র আর মোর সত্য কুমার ভগবান এনে হলে কি তুমি হঠতা নহই মিথ্যতা করিসা না পিতা দেবর্ষি নারদে মুখ্য করে কইব তোমারও সকলো মোর শত্র তথাপি তো থাকিম মই নিশ্চিন্ত হই রসাময় রাজে সিংহ সম্মোর মোর দ্বারাকে সমগ্র মথুরা
পরিচালিত হব তুই। রজা তুই রজা তুই মূর্খ কোনে পাতিলে তোকে মথুরার রাজা কোনে দিলে তোকে মথুরার রাজ সিংহাসন এই মূর্খ তোর এই উশৃঙ্খলতায় মৃত্যুকে করিছে মূর্খ পুত্র তুই পিতৃর অন্তর নবুঝা এই মূর্খ তুই 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 হতবার প্রদাতার আই বৃদ্ধা উৎভণ্ডালীর সীমা সেরাই হবে এই সংখ্যাই কাটি বল দ্বিধাবোধ নকরে বেশ বেশ কখন কখনোর বাক জড়ি পড়ি আজি মই এনে দৃশ্য চাব লগা হইছে কিমান কিমান সহ্য করে নারায়ণ 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 ওর নারায়ণে আজি তো কেনেকৈ রক্ষা করে কালকে তো মহন্ততে বন্দী করাই পাখণ্ড বৃদ্ধা মহারাজ কোনে মহারাজ কোনে কাকে বন্দী করে দে কোনে কাকে বন্দী করে বাড়ি রে বগরি পক্ষে হরি যাব ময়নাই বুতরি খাব ময়নাই বুতরি খাব মহারাজ আহিছে দাদা আহিছে দাদা দাদা ভগিনী বিবাহৰ পাছত তুমি প্ৰথমবাৰ আমাৰ গৃহলৈ আহিছা দাদা আহা দাদা ইয়াতে
এয়া যে আসন গ্ৰহণ কৰাহি দাদা আহাচোন আহা দাদা মই বহিবলৈ অহা নাই উভতিটি দাদা আহিছো মোৰ প্ৰাণৰ ভাগিনক এবাৰ চাবৰ বাবে ক'ত আছে মোৰ প্ৰাণৰ ভাগিন দে মোৰ প্ৰাণৰ ভাগিনক এবাৰ মোক দে প্ৰাণৰ ভাগিনে ইয়াতে আনন্দতে খেলি আছে লোৱা ৰবা দাদা একোলা খোলা লম ভনী লবৰ বাবেইতো কংসই ইয়ালৈ আহিছে চেনেহ ভাগি চেনেহ ভাগি আহিলিহেঁতেন যদি কংসৰ কাষলৈ তই কেৱল ভাগিন হৈ কংসই নিজেই তোক সমগ্ৰ মথুৰাপুৰ অৰ্পণ কৰিলোহেঁতেন কিন্তু নাহিলি তই কংসৰ কাষলৈ কেৱল ভাগিন হৈ আহিছ কংসৰ প্ৰণবৈৰী হৈ কেনেকৈনো কংসই তোক ক্ষমা কৰি দিব কোনোতে তুমি হত্যা কৰিলা কিয় কিয় আজি তোমাৰ বিকাশ কামনা কিয় আৰু সেই কথা মোক সোঁৱৰাই দিয়াৰ প্ৰয়োজন নাই বসুদেৱ নাই পাৱে হৰি হৰি কৰো কাতৰি প্রাণ রাঘবি মির মই তোৰ দাদা নহয় মই এটা ৰক্ত পিপাসু দুৰ্দান্ত ৰাজ্য জীবন রহে
তুমি মোর দাদা তুমি কোনো ভাব পিতা তুমি কোনো ভাব রাজ্য রাজন, তোমার তোমার ঘৃণিত কর্ম এদিন তোমাকে ধ্বংস করিব। তিল তিল করিও মৃত্যু ভয়ে এদিন তোমাকে গ্রাস করিব। উত্তর মৃতদেহ সম্মুখত রাখি এক পিতৃর প্রচন্ড অভিহার। তোমার তোমার অভিশাপ সংখ্যয় তেল মানুষ নকলে পক্ষে আদির পরাত্মীর গর্ভতাপ প্রতিত সন্তাপ এটি এটি করি শিরোপাশালিময় করিম সংহার আলোকেত বন্দি করাই পিছনে বহুদের দৈত্যকে অন্ধকার প্রদাহার সর্বহল ময়ূর সম্ভাল নরে এই নরে দেবতাই রুদ্ধ করিব খুঁজে সংহারে প্রশব্দ